এটা কে? আমি যত দেখি বারবার ততই মুগ্ধ হয়ে যায়। মানে ওনাকে নিয়ে যদি কোনো কথা বা প্রশংসা করি তাহলে কম হয়ে যাবে। আর বিশেষ করে এই যে মানুষটা, তাকে নিয়ে যদি আলোচনা করি অনেক অনেক কম হয়ে যাবে। আর আমার তো সেই ক্ষমতাই নেই তাকে নিয়ে আলোচনা করা বা তাকে নিয়ে বিবেচনা করা। মাই গড, একটা মানুষ যে নিজেকে ভেঙে চুরে আবার সুন্দর করে গড়ে তোলে, সেটা কিন্তু আমাদের সুপারস্টার শাকিব খান দেখাই দিছে পুরা বিশ্বের কাছে। আমাদের ছোট্ট বাংলাদেশটাকে এত সুন্দর করে সে প্রেজেন্টেশন করছে, তাকে আমরা অবশ্যই বাহবা দেব এবং অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা জানাই তাকে। সম্মানীয় একজন ব্যক্তি, তাকে যদি তার পারিবারিক বিষয় থেকে আমরা বাদ দিয়ে একজন নায়ক হিসেবে যদি দেখি তাহলে সে হচ্ছে সুপার ডুপার হিট। এই যে এখন যে তাকে নিয়ে সমালোচনা করে অনেক মানুষ, যে মান্না, সালমান শাহ, এদের কাছে শাকিব খান কিছুই ছিল না, আসলে এটা খুবই একটা ভুল ধারণা। মান্নাও যদি বেঁচে থাকতো আর সালমান শাহ উনিও যদি বেঁচে থাকতেন, শাকিব খান কিন্তু তার নিজের জায়গাটায় ঠিকই পৌঁছাইতো আরও ভালোভাবে। এখন যে সে পজিশনে আছে, সে কিন্তু তারা থাকলেও পারত, যে পারে সে সবভাবেই পারে। ফাও লেকচার দিয়ে মানুষকে বিব্রত না করে একটা মানুষ যে ভালো কিছু করছে তাকে আমরা ভালোভাবে সাপোর্ট দিই। এই যে তুফান সিনেমায় তাকে যে এই গেটআপে দেখা যাচ্ছে, মানে আমি বলবো কি, সে বারবার যে করা করছে প্রত্যেকটা ছবিতে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিচ্ছে। বিগত কয়েক বছর ধরে শাকিব খান এই যে প্রিয়তমা, তারপর হচ্ছে রাজকুমার, এখন তুফান ছবি আসছে, আবার এর আগে যে কতগুলো ছবি করছে, প্রত্যেকটা ছবিতে তার লুক সে বারবার চেঞ্জ করছে, তার বডি ফিটনেস। তুফান সিনেমা, তুফান যে নিয়ে আসতেছে সেই এই লুক দেখি প্রমাণ। 90 দশকের একটা ফ্লেভার পাচ্ছি আমরা তুফান সিনেমার মাধ্যমে। রায়হান রাফি সে বলছে কি যে তামিল যে ছবিগুলো আমরা দেখি, কেজিএফ দেখছি, পুষ্পা দেখছি, তার কিছুটা ধাঁচ কিন্তু তুফানে থাকবে। মানে ওইরকম ক্যাটাগরি ছবিটা বানানো হবে তুফান। তামিল সিনেমার মতোই কিছু ক্যাটাগরি তুফানও থাকবে, এইভাবে রায়হান রাফি বলছে, কিন্তু কপি না। অনেকে বলছে যে শাকিব খানকে কেজিএফ নায়ক ইয়াসের মতো লাগছে, সেরকম লম্বা, সেরকম বড় বড় চুল, সেরকম বডি ফিটনেস, মানে লুকটা সো গুড। আবার কেউ বলছে যে পুষ্পা, মানে এক একজনের এক এক রকম ধারণা, সেই ধারণা থেকে মানুষ মন্তব্য করছে, কমেন্ট করছে। মানে বৈশাখ মাসে ঝড় আসুক বা না আসুক, শাকিব খান কিন্তু তুফান নিয়েই আসবে আমাদের মাঝে। আমরা বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা একদমই দিতে জানি না। কেন যে একটা মানুষ ভালো কিছু করলে তাকে ভালোভাবে সাপোর্ট না করে তার পাটা ধরে টেনে আমরা ঝুলে থাকি যাতে সে উপরে না উঠতে পারে। তার জন্যই তো আমরা অনেক কিছু দিক দিয়ে পিছিয়ে আছি। যাই হোক, এই যে তুফান সিনেমায় আমরা মানে যেই আওয়াজটা পাচ্ছি, ভিলেন ভিলেন কে থাকতে যাচ্ছে, অনেকে বলছে মিশা সওদাগর, আবার এই কথাও বের হয়েছে যে চঞ্চল চৌধুরী নাকি ভিলেন হিসাবে থাকছে তুফান সিনেমায়। আবার শুনতে যাচ্ছে আমাদের যে নায়ক ছিল আগে, সেই 90 দশকের যে নায়কটা ছিল আমির খান, সেও কিন্তু ভিলেন চরিত্রে থাকতে পারে। আবার যিশু সেনগুপ্ত, তাকে নিয়েও কথা হচ্ছে। তো ভিলেনের চরিত্রে যদি আমির খান, তারপরে যিশু সেনগুপ্ত থাকে, এরা থাকলে তো আমি কি বলবো, যে নায়ক দেখবে না ভিলেন দেখবে এমন একটা অবস্থা হয়ে যাবে। তাদের লুক তো অস্থির, তারাও একসময় নায়ক ছিল, এখন তাদের ভিলেন পারে খুবই খুবই জোশ লাগছে। মানে ছবিটা মানে জমিয়ে ক্ষীর হয়ে যাবে এরকম একটা বোঝানো হচ্ছে। জানি না কে থাকতে যাচ্ছে, তবে এখানে ভিলেন চরিত্রে মিশা সওদাগরকে নিয়ে হচ্ছে নেগেটিভ মন্তব্য, কারণ সে কিন্তু একটা খুব দক্ষ ভিলেন। তার অভিনয় আমরা সবাই দেখি, মানুষ তাকে ভিলেন চরিত্রে প্রত্যেকটা ছবিতেই তাকে দেখা যায় কম আর বেশি, বেশিরভাগই দেখা যায় তাকে দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে সবাই। এখন তাকে অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না, যেটি সাইডে রেখে এই যে ভিলেনগুলোর কথা বলা হয়েছে তাদেরকে যদি রাখা হতো
হয়তোবা ছবিটা আরও সুন্দর হবে। মিশা সওদাগরকে অনেকেই চাচ্ছে না, কারণ তার ছবি দেখতে দেখতে মানুষ বোরিং হয়ে গেছে, এখন একটু অন্য ফ্লেভার মানুষ চায়। কিন্তু রায়হান রাফির মাথায় তো চলছে অন্য কিছু। এখানে কে থাকতে যাচ্ছে, চঞ্চল চৌধুরী, আমির খান, নাকি যিশু সেনগুপ্ত? আপনি কমেন্টে অবশ্যই আমাকে মতামত জানাবেন। আমরা জানি যে এই তুফান সিনেমায় রিয়েল যে মারামারিটা থাকে তামিল সিনেমা যে ঝুম ঝুম দেখি আমরা, ঠিক সেই রকমটাই হবে। আর এর গল্পটা অনেক অনেক টুইস্টে ভরা। দুইটা নায়িকা, ভিলেন আছে, উফ, অস্থির, মানে শুনেই ভালো লাগছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান কিন্তু সে কিন্তু একেবারে ধরা ছোঁয়ার বাইরে। তার পুরা শরীরকে, তার চেহারাকে মানে যে কোনো ছবির সাথে মিলায় নেয়। যখন যে ছবিটা হয় সেই ছবির ক্যারেক্টারের সাথে নিজের লুকটাকে সুন্দর করে ফুটিয়ে তুলে আমাদের সুপারস্টার শাকিব খান। মানে একজন যে জাত নায়ক সে বারবার প্রমাণ করে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন শাকিব খানের তুফান সিনেমাকে নিয়ে। আর সবাই রেডি থাকবেন তুফানের হাওয়ায় উঠতে। এই কুরবানিতে কিন্তু চলে আসছে তুফান। কি হতে যাচ্ছে সবার মনে চিন্তা, আমার মনেও চিন্তা। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার এই পেজটাকে ফলো করে রাখবেন। বেল বাটনটা অন করতে কেন ভুলে যান, কষ্ট করে বেল বাটনটা অন করে দেবেন। আর সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।